আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অন্ত্র অবরোধ তাহলে আমরা প্রথম পর্বে আলোচনা করছি যে তিনটা সমস্যা হয়। প্রথমে আপনার পায়খানা বন্ধ হইয়া পেট অতিরিক্ত ফাঁপার কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। নাম্বার 2, আপনার পায়খানা না হওয়ার কারণে পেট অতিরিক্ত পাপি যায়, তখন আপনার নাম্বার 2, পায়খানা না হওয়ার কারণে আপনার বমি হবে, অনবরত বমি হতে পারে। নাম্বার 3, আপনার অতিরিক্ত পেট ফাঁপতে পারে। এই ক্ষেত্রে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে আপনার অন্ত্র অবরোধ আরোগ্য হয়ে যায়। অন্ত্র অবরোধের যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয় এগুলো আমি পূর্বে আলোচনা করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আলোচনার উদ্দেশ্য হলো অন্ত্র অবরোধ নিয়ে আমরা অনেক সময় দেখি ধৈর্য না ধরে আমরা দ্রুত এলোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই। এলোপ্যাথি ডাক্তার দ্রুত আপনাকে ট্রান্সফার করে উন্নত হসপিটালে। সেই ক্ষেত্রে আমরা অট্টালিকার টাকা পয়সা ব্যয় করি এবং দেখা যায় কিছু রোগী চিকিৎসা হয়, কিছু রোগী চিকিৎসা হয় না। কিন্তু আসলে অসহায় এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা যদি কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে তাৎক্ষণিক যথাসময়ে পৌঁছতে পারে, তাহলে অন্ত্র অবরোধের রোগী আলহামদুলিল্লাহ মৃত্যুবরণ করবে না। কারণ আমার ওস্তাদের জীবনেও আমি প্রায় 6 থেকে 7টা অন্ত্র অবরোধের রোগী, ইনশাল্লাহ অন্ত্র অবরোধের রোগীর পূর্ণ কাহিনী আমি জানি। ওখানে একটা রোগী অ্যাক্সিডেন্ট ছাড়া বাকি সব রোগী আল্লাহ তাআলা সুস্থ করছে। এই অন্ত্র অবরোধের অত্যন্ত জটিল বিষয় রোগী ছিল, এগুলা আমার কাছে লিপিবদ্ধ আছে আলহামদুলিল্লাহ। এবং আমি ওই থেকে যে শিক্ষা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ, বাস্তব জীবনে এত জটিল রোগী, এত লিপিবদ্ধ কেস হিস্ট্রি, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং একদিকে আনন্দদায়ক। যখন রোগীরা সুস্থ হয়েছে তখন আনন্দ মনে হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলি, অন্ত্র ফ্যাঁস খাইয়া, অন্ত্র অবরোধ হইয়া যাদের পেট ফাঁপিয়া যায় এবং মল বমি হয় এবং অতিরিক্ত পেট ফাঁপার কারণে হৃদক্রিয়া বন্ধ হতে চায়, আপনারা হতভম্ব না হয়ে, বিচলিত না হয়ে তাৎক্ষণিক অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যাবেন। অবশ্যই যারা সদ্য হোমিওপ্যাথি ডাক্তার, তারা এ সম্বন্ধে হয়তো এইসব রোগীগুলো হয়তো তারা নাও ধরতে পারে। এই ক্ষেত্রে আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার শরণাপন্ন হবেন। তারা অবশ্যই তাদের পূর্বে অভিজ্ঞতা দিয়ে এবং ক্রনিক রোগীদের, যে সকল ডাক্তারগুলো ক্রনিক রোগীগুলো দেখে, প্রাচীন রোগীগুলো দেখে, তাদের অভিজ্ঞতা অবশ্যই থাকার কথা। তারা এই ধরনের রোগীগুলা একটু বিচক্ষণতার সহিত দেখলে আলহামদুলিল্লাহ ফেলিওর হওয়ার সম্ভাবনা নাই। অবশ্য আপনারা এই ধরনের রোগের কথা শুনেন নাই, কম শুনেছেন, এটা অবশ্যই একটা রেয়ার কেস। এক্ষেত্রে এই রোগের নাম হচ্ছে অন্ত্র অবরোধ। আর অন্ত্র অবরোধ মানে অন্ত্র পেঁচানো, আর অন্ত্র যখন পেঁচায় তখন এই ধরনের সমস্যা আক্রান্ত হয়। যারা আমার এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে জানবেন অথবা দেখবেন, শুনবেন, তারা এই সম্বন্ধে আশা করি একটা অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে আপনারা কেয়ারফুলি থাকবেন। আপনাদের আশেপাশে যদি এই ধরনের রোগীগুলো আপনারা পান, অবশ্যই দ্রুত অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে রেফার করবেন। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ তারা সঠিক মেডিসিন প্রয়োগে আপনার রোগী আরোগ্য হবে। আর যদি যদি সঠিক হোমিওপ্যাথ ওষুধ না প্রয়োগ হয়, সেক্ষেত্রে অবশ্যই অস্ত্রোপচার অনস্বীকার্য। অস্ত্রোপচার ব্যতীত আপনার রোগীর তাহলে আর কোনো উপায় নাই। হয়তো অস্ত্রোপচার নতুবা অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে চিকিৎসা প্রয়োজন। এই ক্ষেত্রে দুটার একটা যদি আপনাদের ভুল হয়, সেক্ষেত্রে আপনাদের ব্যর্থতার গ্লানি, দুঃখের গ্লানি নিয়ে আপনারা বাড়ি ফিরতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত রেয়ার কেস নিয়ে আলোচনা করছি। ভিডিওটা লম্বা হলে অনেকে দেখতে চায় না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। দয়া করে ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স এবং উৎসাহ দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।